জয় যিশু। দশকুমারী মথি 25 অধ্যায় 1 থেকে 13 পদ। দশকুমারী মথি 25 অধ্যায় 1 থেকে 13 পদ। কোন উপলক্ষে ইহা কথিত হইয়াছিল? প্রভু যিশুর জেরুজালেমের মধ্য দিয়া গমন করিবার সময় মন্দির দর্শন করিয়া ইহার ধ্বংসের কথা ভবিষ্যৎবাণী করিয়াছিলেন। শিষ্যগণ কৌতূহলাক্রান্ত হইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন যে এই ধ্বংস কখনো কিভাবে হইবে। তাহাদের এই প্রকার প্রশ্নের উত্তরে প্রভু যিশু এই দৃষ্টান্তটি ব্যবহার করিয়াছিলেন। এই দৃষ্টান্তটি প্রভু যিশুর দ্বিতীয় আগমনের পরেই প্রযোজ্য, কেননা মথি 24 অধ্যায় 30 পদে প্রভু যিশু দ্বিতীয় আগমন এবং তারপরেই দশকুমারীর বিষয় বর্ণিত হইয়াছে। দৃষ্টান্তটি এইরূপ: 10 জন কুমারী বরের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত পথে বাহির হইয়াছিল। বরের জন্য অপেক্ষা করিতে করিতে তাহারা সকলেই ঘুমাইয়া পড়িল। মধ্যরাত্রিতে বর আসিয়া উপস্থিত হইলেন এবং তাহারা সকলেই তাহার সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত অগ্রসর হইল, কিন্তু ইহাদের মধ্যে 5 জনের প্রদীপ তৈলাভাবে নিভিয়া গেল। সুতরাং তাহারা তৈল ক্রয় করিবার নিমিত্ত বিক্রেতাদের নিকট গমন করিল, কিন্তু ইতিমধ্যে বর উপস্থিত হওয়ায় অপর 5 জন তাহার সহিত গমন করিল এবং তাহাদের পশ্চাতে দ্বার রুদ্ধ হইল। অপর 5 জন যথাসময়ে তৈল লইয়া দৌড়িয়া আসিয়া দেখিল দ্বার রুদ্ধ, সুতরাং আর বিবাহ বাটিতে প্রবেশ করিতে পারিল না, কারণ তাহাদিগকে আর ভিতরে প্রবেশ করিবার অনুমতি দেওয়া হইল না। ব্যাখ্যা: এই দৃষ্টান্তটি ব্যাখ্যা করিবার পূর্বে আমাদের যে সর্বদা প্রস্তুত থাকা বাঞ্ছনীয় এ সম্বন্ধে খ্রিস্ট যে 3টি দৃষ্টান্তের উল্লেখ করিয়াছিলেন, আসুন তাদের প্রতি একটু লক্ষ্য করি। নোয়ের কথা মথি 24 অধ্যায় 37 থেকে 39 পদ, গৃহকর্তা মথি 25 অধ্যায় 43 থেকে 51 পদ, দশকুমারী মথি 25 অধ্যায় 1 থেকে 13 পদ। ইহা উল্লেখযোগ্য যে মথি 24 অধ্যায় 1 থেকে 25 পদ অতীত, 24 অধ্যায় 30 থেকে 36 পদ বর্তমান এবং 24 অধ্যায় 40 পদ 25 অধ্যায় 10 পদ ভবিষ্যৎকাল সম্পর্কীয়। কখন জেরুজালেম নগর ধ্বংস হইবে এই প্রশ্নের উত্তরে তিনি মথি 4 অধ্যায় 15 পদ এবং তারপর 24 অধ্যায় 16 থেকে 21 পদ, 23 ও 25 পদ প্রয়োগ করিয়াছিলেন। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে জেরুজালেম ধ্বংস হইবে, ইহার উত্তরে 24 অধ্যায় 30 পদ প্রয়োগ করিয়াছিলেন এবং তৃতীয় প্রশ্ন কি, ইহার উত্তরে 14 পদ প্রয়োগ করিয়াছিলেন। তিনি তাহার দ্বিতীয় আগমনের ভবিষ্যৎবাণী করিয়াছিলেন, কিন্তু কোন সময়ে তার আগমন হইবে সে কাল অনিশ্চিত রাখিয়াছেন। মথি 24 অধ্যায় 36 থেকে 42 পদ, 25 অধ্যায় 13 পদ। বর স্বয়ং প্রভু যিশু। কন্যা খ্রিস্টীয় মণ্ডলী। বর স্বয়ং প্রভু যিশু, কন্যা খ্রিস্টীয় মণ্ডলী। এফেসীয় 5 অধ্যায় 25 থেকে 27 পদ, 2 করিন্থীয় 11 অধ্যায় 21 পদ। 5 জন সুবুদ্ধি কন্যা। বিশ্বাসী জিহুদীগণ। প্রকাশিত বাক্য 14 অধ্যায় 4 পদ। অর্থাৎ বর্তমান খ্রিস্টীয় যুগান্তে জিহুদী জাতির মধ্যে যারা প্রভু যিশুকে মসীহ বলিয়া বিশ্বাস করিবে তাহারাই। 5 জন নির্বুদ্ধি কন্যা, অবিশ্বাসী জিহুদীগণ। 5 জন নির্বুদ্ধি কন্যা, অবিশ্বাসী জিহুদীগণ। বর্তমান খ্রিস্টীয় যুগান্তে জিহুদী জাতির মধ্যে যাহারা প্রভু যিশুকে মসীহ বলিয়া বিশ্বাস করিবে না তাহারাই। প্রকাশিত বাক্য 14 অধ্যায় 1 থেকে 5 পদ। প্রদীপ ব্যক্তিগত জীবনে মসীহ সম্বন্ধে যে সাক্ষ্য, প্রদীপ ব্যক্তিগত জীবনে মসীহ সম্বন্ধে যে সাক্ষ্য মধ্যরাত্রির অর্থাৎ খ্রিস্টের দ্বিতীয় আগমনের ঠিক পরেই, মধ্যরাত্রির অর্থাৎ খ্রিস্টের দ্বিতীয় আগমনের ঠিক পরেই উৎসব বিশ্বাসীদের আত্মিক আনন্দ, উৎসব বিশ্বাসীদের আত্মিক আনন্দ। বদ্ধদ্বার খ্রিস্টকে গ্রহণ করিবার সকল প্রকার সুযোগের সমাপ্তি। বদ্ধদ্বার খ্রিস্টকে গ্রহণ করিবার সকল প্রকার সুযোগের সমাপ্তি। যারা অতি বিলম্বে আসিয়াছিল, অর্থাৎ যারা কেবলমাত্র মৌখিক ধর্মভাবে পরিপূর্ণ ছিল, তারা তৈল যাঞ্চা করিবে, কিন্তু স্মরণে রাখিতে হইবে যে নৈতিক যোগ্যতা ও আত্মিক উন্নতি এক মুহূর্তে সম্ভব হয় না। কিন্তু স্মরণে রাখিতে হইবে যে নৈতিক যোগ্যতা ও আত্মিক উন্নতি এক মুহূর্তে সম্ভব হয় না, বিশেষত শেষ মুহূর্তে। ইহার শিক্ষা প্রভু যিশুর দ্বিতীয় আগমনের নিশ্চয়তা,
প্রভু যিশুর দ্বিতীয় আগমনের নিশ্চয়তা। আমরা সকলেই তার সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত আহত। আমরা সকলেই প্রভু যিশুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত আহত। কেউ কেউ তার সহিত মিলিত হইবে, আবার কেউ কেউ অনুপযুক্ত বলিয়া গণ্য হইবে। আমরা হয়তো দেখিব যে দরজা বন্ধ, অর্থাৎ আমাদের শেষ সুযোগ নষ্ট হইয়াছে। আমি তোমাদিগকে চিনি না। 12 পদ। এই প্রকার মন্তব্য কেবলমাত্র অবিশ্বাসীদের প্রতি প্রযোজ্য, কারণ খ্রিস্ট আপনার নিজস্বদের প্রতি এ প্রকার কথা বলিতে অসমর্থ। জন 10:27 পদ। ইহার উদ্দেশ্য, যদিও খ্রিস্টের দ্বিতীয় আগমনের কাল সম্পূর্ণ অনির্দিষ্ট, তথাপি তাহার আগমনের প্রতীক্ষায় সকলকে প্রস্তুত থাকিতে শিক্ষা দেওয়াই এই দৃষ্টান্তের মূল উদ্দেশ্য। যদিও খ্রিস্টের দ্বিতীয় আগমনের কাল সম্পূর্ণ অনির্দিষ্ট, তথাপি তার আগমনের প্রতীক্ষায় সকলকে প্রস্তুত থাকিতে শিক্ষা দেওয়াই এই দৃষ্টান্তের মূল উদ্দেশ্য। যারা প্রকৃতই খ্রিস্টের আত্মাপ্রাপ্ত, কেবল তাহারাই তার সহিত মিলিত হইবে। যারা প্রকৃতই খ্রিস্টের আত্মাপ্রাপ্ত, কেবল তাহারাই তাহার সহিত মিলিত হইবে। কিন্তু যাহারা মাত্র মুখে স্বীকার করে তাহারা নয়। জয় যিশু।